যে মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? ও জীবনে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও মৌলবির পাতা খুলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না? যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মৌলবি যদি বলে করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেমুল আমাকে গালি দিবে, নাকি বুঝেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান, দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনে নি। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না, নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না? আজ শুনে নেন, বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ গভীর রজনীতে নবীজি উঠে গেলেন। উঠে যাওয়ার পর আপনার জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যে আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দোয়া করে বলে, মাওলা ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন এটা? কে? রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জীবনে গুনাহকে maaf করো। বিশ্ব নবী হাতটা তুলে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না গো রাসূল। ও হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির একটা গুনাহকে আমি maaf করে দিলাম। এই কি ব্যাপার গো? একটু বসেন, উঠবেন না ভাইরা আমার, বাবা জীবনেরা। আল্লাহ নবী আল্লাহকে জানে, আল্লাহ জানিয়ে দিয়ে বলে, নবী গো, আমি আপনার উম্মতির একটা গুনাহকে maaf করে দিলাম। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। ও আল্লাহ, আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আমি আপনার উম্মতির দুই ভাগ গুনাহকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, তিনি দোয়া কিন্তু বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতির চার ভাগ গুনাহর মধ্যে তিনটে গুনাহকে maaf করে দিলাম। কিন্তু গো নবীজি, আমি একটা গুনাহ জীবনেও কোনোদিন maaf করব না। সব গুনাহ আল্লাহ maaf করে দিবে, কিন্তু একটা গুনাহকে maaf করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন না। আমার মনে হয় এই এলাকার লোক শিরিক করে না? করে? এই দেশের লোক শিরিক করে? ভাই কথা কয় না। শিরিক কাকে বলে একটু জানতে হবে। আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরঘরে, লোলডাঙ্গা, পেটডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, তার দরবারে গিয়ে বলে, মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ মুসলমান দরদে, তাই বলে আপনারা মনে
করছেন মৌলবি নাকি আলেমের দুশ্মন, মৌলবি নাকি পীরের দুর্নাম করছে। না, আমি পীরের দুর্নাম করিনি। ও মুসলমান, পীর কাকে বলে? পীরকে একটু জেনে নেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন? কত বড় আল্লাহর ওলি। হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন, 90 লক্ষ কাফের হাতে গাও দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা। বলে কেন রে বেটা? বলে কেন কেন কেন? আজকে আমি বড় খুশি হয়ে গেছি। আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বেটা বলে মা গো এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ। ওগো মা জননী শুনে না, ওগো মা তোমার আনন্দ বলে আমার আনন্দ। মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো? ও বেটা কান করে শুনে না, তুই যে আমার কলিজার সন্তান মাইনুদ্দিন, তুই যখন আমার গর্বে ছিলি রে বেটা, আমি যে তোর মা, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত কাজা করি নাই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমাদের দেশে এরকম কোন মা আছে যে পেটে সন্তান নিয়ে 5 ওয়াক্ত তো নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ তো জীবনও পড়বে না? এরকম মা আছে? কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি, ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই। কথা বলেন। ডাক্তার বলেছে খবরদার লড়াচড়া করো না, কেন ক্ষতি হয়ে যাবে, নামাজও পড়া বন্ধ। কিন্তু সারাদিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই। আপনাদের দেশে সব নামে নাকি আছে? হ্যাঁ, শাশুড়িকে হুকুম, মাকে হুকুম, স্বামীকে হুকুম, ছেলেকে হুকুম, বোনকে হুকুম। নবাব শেরেশ নবাব জাদি হয়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে। ও মুসলমান, কিন্তু আমার নবী বলে গেছে কোন মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যায় সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে, বেশি বেশি করে আল্লাহকে আল্লাহর জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে, তাকে সেজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশের মারা নামাজই তো পড়ে না। কি বলছেন আপনারা? পড়ে? নামাজ আছে? নামাজ পড়ে না, সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত, কাজকর্ম ব্যস্ত। ওগো মা, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বসল বিশ্ব আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো আর কি? বলে বেটা রে তুই যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা, ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তনের 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি কোনোদিন বিনা ওযুতে একদিনও তোকে স্তনের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলুন। পীর কাকে বলে? পীর তো তিনি, ও মুসলমান, আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর হুকুমকে মেনে না, আল্লাহর দিনকে মেনে না। আমি পীরের দুর্নাম করিনি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তাদের দরবারে গেলে নামাজ লাগে না, তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না, তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না। ও মুসলমান, একটা কথা আমার মনে হয়ে গেল, আমি এর আগেও বলেছি বাবা, বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা। ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, যার মাথায় জড়ে দাঁড়িতে চট, গায়ে চালার চট পড়ে বসে আছে রে বা। হাতে এরকম করে মাল নিয়ে ডলে আর কলকাই ভরে চোখ টান দেয় আর বলে মদিনা যাব কেমনে? মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা হয়, কিসে টান দিছে? গেজায়।
এ বাবা গাজাই মারে টান আরে এমন গান ধরেছে আয়না বাবা কারি আয়না বাবা আইরে বাবা আয়না কারিগর আয়না বসায় আছে বাবা কলমের ভিতর কি বুঝলে হক আল্লাহ নামাজ রোজা লাগবে না এ মুসলমান দরদি ওই সাধু বাবার দরবারে দেখলাম মুসলমানদের ছেলেরা মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নেই কুলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয় বলে পুকুরে ডুব দেয় কেন গো বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে আমি বলছি তাই নাকি তাহলে একটা কাজ করো এই বাঁকুড়া ছেলেরা এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও বলে কেন হুজুর যদি না বুঝিয়ে দাও কোনো ভুলবশত যদি বেটা ছেলে ডুব মারে দেয় তারও তো ছেলে হবে নাকি বুঝছেন আপনারা যে ডুব মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না এই মুসলমানেরা ধোঁকাবাজেরা আজকে তারা ধোঁকা দিয়ে মানুষের জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে আজকে তারা লুটপাট করে খাচ্ছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু না কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি এখনো ভালো পীর বেঁচে আছে এখনো ভালো পীর আছে ও মুসলমান ভালো পীর ছিল আল্লাহু আকবার মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল কি বলবো না বলবো খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা তার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি খোদার তরনায় পানি পান করার জন্য আপনার নীল নদীর তীরে পানি পান করবে বাবা ইতিমধ্যে একজন খোদার তরনায় তিনি সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা তিনি খেয়ে নিয়েছে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কিয়ামতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক মাতাব্বর আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এতিমের মালকে ভক্ষণ করে খায় এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশ আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হককে নষ্ট করে দেয় হককে নষ্ট করে দেয় কিন্তু শুনে নেন হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তো কেউ আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ একটা হলো বান্দার হক আজকে হুকুকুল ইবাদ বান্দার হক কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আইলকে ঠেলে খেয়েছেন আইল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই একে কে আছে হাত তুলে দেখান দেনি কেউ তুলবে না এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোনকে ঠগিয়েছে ভাইকে ঠগিয়েছে বেটাকে ঠগিয়েছে বিটিকে ঠগিয়েছে বিটিকে ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে পাজিরে একবার মরে দাও তোকে যাই নামাজে কি করে আমি ধরি আয় একবার বোনকে ঠকালছিস ভাইকে ঠকালছিস বিটিকে ঠকালছিস আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছিস এরকম আছে না নাই জোরে বলুন ভাগিনাকে ঠকাই না এতিমের মালকে লুট করে খাই না এই মুসলমান
যারা এতিমের মালকে চুরি করে খায়, লুটপাট করে খায়, চুরি করে নিয়ে নেয়, এতিমকে ঠকায়, আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো, তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল। আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলুন। ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বললেন বাবু আমি আপেল খেয়ে নিলাম কার গো, আল্লাহ যতক্ষণ ওই মালিক আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা কান করে শুনেলেন, তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন ভাই এ বাগানের মালিককে বলো না। বলে তুমি কে, কোথা থেকে এসেছো, কি নাম, কি পরিচয় তোমার? বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায়, কোন জায়গাতে বাড়ি? কর্মচারীরা বলল ভাই গো এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, অমুক বাড়িটা দেখবা এই মালিকের বাড়ি। সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন, ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে বেলদা সালাম দিয়েছে। সালাম সালাম বুঝেন না? এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাম দিতে হয় না? এটা কে শিখিয়েছে? জোরে বলুন। রাসূলুল্লাহ। এ বাবা যায় মুরব্বীরা একটু বসেন, একটু বসেন, উঠেন না, একটু বসেন। ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহওয়ালারা, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয়। আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলি দরজা তো হুড়মুড় করে ঢুকে পড়ে। চাচা আছো, চাচি আছো, ভাবি আছো, হুড়মুড় করে। কিন্তু শরীয়ত বলেছেন না, আফসাকে সালাম দাও, তারপরে বাইরে থেকে খবর নাও, বাইরে থেকে খবর নাও, তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো, তারপরে দরজাতে থাবা দাও। ও মুসলমান দরদি, তিনি সালাম দিয়েছেন বাড়ির মালিক যে বলে কে গো? বলে আমি অমক কোথা থেকে এসেছো? বলে ওগো মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো? বলে ওই বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো? বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে নাই, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনোদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই ভণ্ড, তাকে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না। বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা পেতে নিব। বলে কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়া সামান্য জিন্দেগি, কিন্তু আসল জায়গা যেটা খবর পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? বলে ও বেটা আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু
কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে দিতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো বাবা করবা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো, আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর ক্লান্তি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। 5 বছর হয়ে গেল। মালিকের কাছে গিয়ে বলে ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে হারে এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব। আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটারে আর একটা কথা আমি তোমাকে বলি। ও বেটা, বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা? এ বাবা, আমরা হলে কি করব? কি করবো? তো ঠুটনি উড়িয়ে দিব, বলবে না? বলবে না? মাফ করলে কর, না করবে হতে পারো, ঠুটনি ফাটিয়ে হয়ে যাবো। পুড়ি বুঝি ফুটে গেছি, তোর কাছে ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি? বলছেন আপনারা বলুন। হ্যাঁ ও মুসলমান দরদি, তিনি বললেন হারে আল্লাহ, বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই। আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়। মাবুদ গো, জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। ও গো মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাও। জাহান্নাম এত কঠিন হবে, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষকে দূর করা হবে। কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমাকে তুমি ক্ষমা করে দিও, এ আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করিও না। বলে মালিক গো, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বেটা, শর্ত বড় কঠিন। বলে ও মালিক, যতই কঠিন হোক, জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা কে রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কুন্ডা থেকে কুন্ডা গেছে রে, বলছে না, ঠিক বলবো, থামেন বসেন, আমি শেষ করছি না, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কুন্ডা বা ভোদা, কুন্ডা বা জিও, এ বাবা, হ্যাঁ, কুন্ডা এয়ারটেল, কুন্ডা টাটা, কুন্ডা ডকোমো, কি বুঝবেন, কুন্ডা বিএসএনএল, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান, আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল,
আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী। কয়েকদিন পরে